না السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله وقال رسول الله صلى الله عليه وآله وسلم الظلم ظلمة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে, ফারেক করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মালিকের দরবারে শুকরাতান শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের গর্বে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম আল্লাহ তাআলা দান করেছেন। দুনিয়াতে যত ধর্ম আছে সব থেকে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম, সব থেকে শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম। এই শান্তির ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর এই ইসলাম ধর্ম যারা মেনে নিয়েছে, যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলো তারা ফার্স্ট ক্লাসের ছাত্র, তারা হলো ফার্স্ট, সবার আগে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই ফার্স্ট ক্লাসের ছাত্র যারা হবে তারা সবার আগে জান্নাতে যাবে। এখন ফার্স্ট ক্লাসের ছাত্র কারা? ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা, তারাই হবে সবার আগে জান্নাতে যাবে। যত নবী আছে, যত উম্মত আছে, সমস্ত নবীর সমস্ত উম্মতের আগে, আমাদের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তা আমরা হলাম জান্নাতে যাওয়ার প্রথম সারির লোক। কেন? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম মানার কারণে। এই জন্য আমাদের সম্মান দাম কম না বেশি? কথা কোন কম না বেশি? কেমন বেশি? এই দুনিয়াতে যেমন অফিস আদালত আছে, আছে না? বলেন তো, একটা অফিস আদালতে ধরেন থানার মধ্যে যদি ওসি আসে, সাধারণ কর্মচারী যারা, দাওরান যারা, পিউন যারা,
অফিসার যখন আসে, আসার সাথে সাথে একটা সেলুট দেয়, দেয় কিনা? আবার অফিসে ঢুকার পরে দেখবেন চা নিয়ে দেয়, স্যার চা খাবেন, দুধ চা না রং চা, চিনি কম দিব না বেশি দিব? মাথাটা নোয়াইয়া তারপরে স্যারের সামনে কথা বলে, বলে কিনা বলেন? কেন? সে বড় অফিসার, এই জন্য তাকে সম্মান করে, কদর করে। আবার কিছুক্ষণ পরে স্যার কি লাগবে না লাগবে মানে স্যারের পিছনে লেগেই থাকে। কিন্তু স্যারের দায়িত্ব, স্যারের কাজ কম না বেশি? কম। স্যারের কাজ কম না বেশি? যার দায়িত্ব যত ছোট তার কাজ তত বড়, আর যার দায়িত্ব বড়, যে বড় অফিসার, তার কাজ বেশি না, তার কাজ অল্প। যেমন স্যার অফিসে ঢোকার পরে কিছুক্ষণ পরে চা খাওয়ার পরে ওই পিউন দেখবেন কিছু খাতা নিয়ে আসে, খাতাগুলা খুইলা স্যারের সামনে দেয়, স্যার এই খাতাগুলোর মধ্যে একটা সাইন দিয়ে দেন। স্যার সম্মানের সহিত ওই খাতার মধ্যে সাইন দিয়া দেয়। এরকম 10টা 15টা সাইন দেওয়ার পরে আবার ওই পিউন বলে, স্যার আজকের মতো আপনার দায়িত্ব শেষ, আজকের মতো আর কোনো ফাইল নাই, আপনার গাড়ি রেডি আছে, আপনি এখন বাসায় চলে যেতে পারেন। যেরকম, ঠিক কিনা? বাস্তবে এমন হয় কিনা? বাস্তবে এমনই হচ্ছে। তো সে বড় অফিসার বলে, কিন্তু হ্যাঁ 10-15টা ফাইল সে সাইন করেছে, মাস শেষে গিয়া দেখবেন তার বেতন 5 লাখ টাকা। যেরকম, ঠিক কিনা? যে যত বড় অফিসার তার বেতন তত বড়, কিন্তু অফিসার বড় হলে কি হবে? তার কাজ, তার দায়িত্ব কম। আর ওই যে পিউন, ওই পিউন সকাল 8টার সময় আসে, আইসা অফিস ঝাড়ু দেয়, মাছ ঝাড়ু দেয়, আবার সন্ধ্যার সময় বাড়িতে যায়। মাস শেষে ওই দাওরানের ওই পিউনের বেতন হলো 5 থেকে 6 হাজার টাকা। যেরকম, ঠিক কিনা? তার বেতন 5-6 হাজার টাকা। সে সারা দিন ডিউটি করেছে, কিন্তু তার কাজ বেশি, বেতন কম। আর বড় অফিসারের কাজ কম, তার বেতন ডাবলের ডাবল বেতন। কেন? ওই স্যার, বড় স্যার, প্রথম লেভেলে স্যার, উচ্চ লেভেলে চাকরি তার, এই জন্য তার সম্মান কদর বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, যারা মেনে নিয়েছে, ইসলাম ধর্ম অনুযায়ী যারা চলে, তারাও হবে ফার্স্ট ক্লাসের ছাত্র, তারাও অন্য অন্য নবীর উম্মতের আগে ওই ফার্স্ট ক্লাসের ছাত্র। আখিরি জামানার উম্মত সবার আগে জান্নাতে যাবে, তাদের সম্মানই বেশি। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই ইসলাম নিয়ে আবার অনেকেই বাড়াবাড়ি করে। ইহুদি খ্রিস্টান এই ইসলাম নিয়ে তারা বাড়াবাড়ি করার কারণে ইহুদি খ্রিস্টানেরা তারা ধ্বংস হয়ে গেছে। কেমন বাড়াবাড়ি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা তারা উযাইর আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র বানাইছে, আল্লাহর পুত্র বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। কার পুত্র বানাইছে? উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বানাইছে, সন্তান বানাইছে। বলেন তো আল্লাহর কোনো সন্তান আসেনি? আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলে আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমি কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি জন্ম গ্রহণ করি নাই। কিন্তু ইহুদিরা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালাম রে তারা আল্লাহর পুত্র বানাইছে। শুধু তাই নয়, আবার খ্রিস্টানেরা তারা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র বানাইছে। খ্রিস্টানের মধ্যে 2টা দল। একটা দল ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র বানাইছে, আর একটা দল তারা স্বয়ং ঈসা আলাইহিস সালাম রে তারা খোদা মানে। জোরে কোন নাউজুবিল্লাহ। কেন? ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল না, কোনো বাবা নাই। কি নাই?
বাবা নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম এই নবীর উম্মত, ওই খ্রিস্টানেরা তারা একদল চিন্তা করলো যার বাবা নাই, যে এমনি এমনি গ্রহণ করে সেই তো খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ তার বাবা নাই, সে তো এমনি জন্মগ্রহণ করছে, এমনি দুনিয়াতে আসে, তাহলে সে তো খোদা। আবার কিছু কিছু খ্রিস্টানেরা বলে যে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর পুত্র, এই জন্য বাবা ছাড়াই জন্মগ্রহণ করছে, দুনিয়াতে আসে। যেরকম নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা তারা হযরত উযাইর আলাইহিস সালাম রে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেও নাই। হে নবীর উম্মত, তাহলে ইহুদিরা কি জন্য হযরত উযাইর আলাইহিস সালাম রে তারা আল্লাহর পুত্র বানাইলো? হে নবীর উম্মত, হযরত উযাইর আলাইহিস সালাম একদিন সফর করতেছে, সফর করা অবস্থায় হে নবীর উম্মত একটা বস্তি এলাকার ধারে কাছে যখন চলে গেল, ওই বস্তি এলাকার ধারে কাছের মধ্যে গিয়া দেখি শুধু কঙ্কাল দেখা যায়, শুধু মানুষের হাড্ডি দেখা যায়, শুধু মানুষের মাথাগুলো দেখা যায়। ও নবীর উম্মত হযরত উযাইর আলাইহিস সালাম এইগুলো দেখা চিন্তার মধ্যে পড়ে গেল। এত পরিমাণে মানুষের হাড়, এত পরিমাণে কঙ্কাল, এত পরিমাণে মানুষের মাথা পড়ে আছে। হযরত উযাইর আলাইহিস সালাম ওই কঙ্কালগুলো দেখিয়া, ওই লাশগুলো দেখিয়া, ওই হাড্ডিগুলো দেখিয়া হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এইখানে অনেকগুলো কঙ্কাল পড়ে আছে, শুধু হাড্ডি পড়ে আছে, মাথার খুলিগুলো পড়ে আছে, আল্লাহ আমি তোমার কাছ থেকে জানতে চাই, আল্লাহ আমি তো জানি তুমি তো মানুষ বানাইতেও পারো, আবার নিতেও পারো, জন্ম দিতেও পারো, আবার দুনিয়া থেকে নিতেও পারো, আবার মৃত মানুষকে আল্লাহ তুমি জীবিত করতে পারো, কিন্তু আল্লাহ আমার ভিতরে একটা কল্পনা জাগলো, আল্লাহ এই যে এতগুলো হাড্ডি পড়ে রইল, মাথার খুলিগুলো পড়ে রইল, আল্লাহ গো আমি উযাইর আলাইহিস সালাম আল্লাহ আমি দেখতে চাই তুমি কিভাবে মানুষকে আবার জীবিত করবা, কিভাবে বানাইবা, আল্লাহ আমি একটু দেখতে চাই। উযাইর আলাইহিস সালাম বলে যে এই হাড্ডিগুলো থেকে, মাথার খুলি থেকে তুমি আবার মানুষ কিভাবে বানাইবা, আবার মানুষ কিভাবে সৃষ্টি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ মানুষকে মাটি থেকে বানাইলাম, আমি আল্লাহ আবার মাটির মধ্যে নিয়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মাটি থেকে মানুষকে আবার জীবিত করব, মাটি থেকে আবার উঠাইব। হে নবীর উম্মত উযাইর আলাইহিস সালাম দোয়া করার পরে এবার উযাইর আলাইহিস সালাম একটা গাছের কিনারায় বসে রইল, বিশ্রাম নিতেছে, বিশ্রাম, সাথে কিছু রুটি ছিল, কিছু আঙ্গুরের রস ছিল। উযাইর আলাইহিস সালামের প্রিয় খাবার ছিল রুটি আর আঙ্গুরের রস দিয়া রুটি ভিজা ভিজা খাইত। উযাইর আলাইহিস সালাম ওই গাছের কিনারার মধ্যে যখন বসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও যাও, মালাকুল মউত আজরাইলকে গিয়া বলো উযাইর আলাইহিস সালামের জানটা কবজ করার জন্য, জানটা বের করে আনার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলে দিলেন, ও জিবরাইল জানটা যখন কবজ করবে, রূহটা যখন বের করে নিয়ে আসবে, ওই রূহটা যেন ইল্লিনের মধ্যে না পাঠায়, ওই রূহটা যেন যত্ন করে রেখে, ওই যত্ন করে যেন তার রূহটা রাইখা দেয়, বড়িটা যত্ন করে যেন রাইখা দেয়, কারণ পরবর্তী আমি আল্লাহ আবার উযাইরে আমি আল্লাহ আবার জীবিত করব, জীবন দিব। যেরকম সুবহানাল্লাহ।
কেন? ওই যে উজির আলাইহিস সালাম একটু আগে কঙ্কাল দেইকা হাড্ডি দেইকা আল্লাহরে বলছিল, আল্লাহ এই মানুষ এই হাড্ডি দেইকা এই মাথার খুলি থেকে আবার মানুষ কেমনে বানাইবা, আল্লাহ এটা দেখবার চাই। এই জন্য উজাইর আলাইহিস সালামকে দিয়াই আল্লাহ দেখাইবে। এই জন্যই তার জানটা আজরাইল আলাইহিস সালাম যখন আসলো কবজ করার জন্য, এবার আজরাইলকে বলে দিছে, আজরাইল এই উজাইর আলাইহিস সালামের জানটা ইল্লিনের মধ্যে যেন না যায়, তোমার কাছে যত্ন সহকারে রেখে দিবা। এবার উজাইর আলাইহিস সালাম ওই গাছের নিচে যখন বিশ্রাম নিতেছে, মালাকুল মউত আজরাইল এসে উজাইর আলাইহিস সালামের রূহটা বের করে নিল। বের করে নেওয়ার পরে উজাইর আলাইহিস সালাম ওই গাছের কিনারার মধ্যে ঘুমায় গেল। এক ঘুমের ভিতরে চলে গেল 100 বছর। কয়শো বছর? কয়শো বছর গেছে? এক ঘুম দিছে, এক ঘুমের মধ্যে 100 বছর। উজাইর আলাইহিস সালামের এই ঘুমের আগে বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। তাহলে ঘুম থেকে উঠার পরে বয়স কত হবে? 100 বছরে ঘুম দিছে, তাহলে কত? 140। ওই উজির আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালামের একটা ছেলে ছিল, তার বয়স ছিল 18 বছর। আর 100 বছর পরে ওই ছেলের বয়স কত হবে? 118 বছর। কত বছর? 118 বছর। আবার উজাইর আলাইহিস সালামের একটা দাসী ছিল, ওই দাসীর বয়স 20 বছর। তাহলে 100 বছর পরে ওই দাসীর বয়স কত হবে? 120 বছর। উজাইর আলাইহিস সালাম ওই গাছের নিকটে যখন বিশ্রাম নিতেছে, উজাইর আলাইহিস সালামের জানটা যখন বের করে নিয়ে গেল, হে নবীর উম্মত, এক ঘুমের ভিতরে 100 বছর পরে 100 বছর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যাও যাও উজির আলাইহিস সালামের দেহর ভিতরে আবার রূহটা ঢুকায় দাও। সুবহানাল্লাহ। মালাকুল মউত উজাইর আলাইহিস সালামের এবার রূহটা যখন নিয়ে আসলো, আনার পর উজাইর আলাইহিস সালামের দেহর ভিতরে যখন রূহটা ঢুকাইলো, সর্বপ্রথম রূহটা ঢুকাইছে চোখ দিয়া। কারণ পুরা দেহটা আল্লাহ কিভাবে আবার একত্রিত কইরা মানুষটারে জীবিত করবে, এই জন্য চোখ দুইটারে আল্লাহ তাআলা আগে খুইলা দিছে। রূহটা সর্বপ্রথম চোখ দিয়া ঢুকাইছে। আবার চোখ দিয়া ঢুকানোর পরে এবার রূহটা যখন বুকের মধ্যে আসলো, আবার রূহটা যখন হাতের মধ্যে আসলো, হাত নাড়াচাড়া করে। আবার পায়ের মধ্যে যখন রূহটা আসলো, পা নাড়াচাড়া করে। আবার উজাইর আলাইহিস সালাম ভালোভাবে তাকায় দেখে যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে উজাইর, এখন তুমি জীবিত হয়ে গেছো। হে উজাইর, তুমি কি জানো এতদিন কোথায় ছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও উজাইর, তোমার এই ঘুমের ভিতরে কত বছর চলে গেল তুমি কি জানো? উজাইর আলাইহিস সালাম কয়, না, কয়শো বছর যাবে, আমি তো সকালবেলা ঘুমাইছি, এখন তো বিকাল। উজাইর আলাইহিস সালাম বলে, আমি সকালে বিশ্রাম নিছি, এখন তো বিকাল, তাহলে একদিনের মতো হবে আমি ঘুমাইছি। কিন্তু একদিন ঘুমাইছিনি। কথা কোন একদিন ঘুমাইছি? না না, কতদিন ঘুমাইছি? ওই এক ঘুমের ভিতরে 100 বছর চলে গেল, 100 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে উজাইর, সকালবেলা ঘুমাইছো না, তুমি সন্ধ্যার সময় উইটা গেছো, তুমি মনে করছো একদিনের মতো তুমি ঘুমাইছো। না 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 না, এই ঘুমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর তোমার ঘুমে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে উজাইর, তোমার ডানে তাকায় দেখো, তোমার যে খাবার ছিল, রুটিগুলো ছিল। এবার উজাইর আলাইহিস সালাম রুটিগুলো হাতের মধ্যে নিয়ে দেখে ওই পানি ছিল, ওই আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে দেখে যে কোনো নষ্ট হয় নাই, কিছু হয় নাই, যেমন রেখেছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। রাখছেন কি? কথা কন্যা রাখছেন কি? 100 বছর পরেও রুটি নষ্ট হয় নাই, পানির মধ্যে কোনো ময়লাও পড়ে নাই, আঙ্গুরের রস ওইটাও নষ্ট হয় নাই। আবার উজির আলাইহিস সালামের একটা গাদা ছিল, ওই গাদা দিয়ে তিনি সফরে গিয়েছিল, ওই গাদাটা আবার একটা গাছের মধ্যে বাঁধা ছিল। আবার উজির আলাইহিস সালাম ওই গাছের দিকে তাকায় দেখে যে তার গাদাটা নাই, গাদার ওই জায়গার মধ্যে হাড্ডিগুলো পইরা আছে, হাড্ডিগুলো পিঁপড়া কামড়ায়
কামড়ায় নিয়ে যাইতেছি। মানে 100 বছর আগে ওই গাদা মারা গেছে, বলেন তো ওই গাদার কোনো অস্তিত্ব পাওয়া যাইবনি? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এবার উযাইর আলাইহিস সালাম ওই গাদার দিকে তাকাইয়া উযাইর আলাইহিস সালাম চিন্তা করলো এটা তো আমার গাদা ছিল, কিন্তু এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও উযাইর এবার দেখো আমি আল্লাহ তাআলা মানুষ মৃত্যুর পরে আমি আল্লাহ আবার কেমনে জীবিত করব, কেমনে জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গাদার হাড্ডি তোমরা একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে যাও। ওই যে গাদা মারা গেছিল ওই গাদার হাড্ডি গুলো আল্লাহর হুকুমে একটা আরেকটার সাথে আয়েশা জোড়া লাইগা যাইতেছে। সুবহানাল্লাহ। এমনি এমনি মানে আল্লাহর হুকুমে, কারণ কোন আল্লাহ কোন বললেই হয়ে যায়। আল্লাহ বলছে ও হাড্ডি একত্রিত হয়ে যাও, আল্লাহর হুকুমে হাড্ডি একটা একটা আয়েশা আয়েশা জোড়া লাগিয়ে যাইতেছি। হাড্ডি এগুলো জোড়া লাগার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই গাদার মধ্যে গোশত যে ছিল গোশত, এবার গাদার গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোশত লাগায় দিল, গোশত হয়ে গেল, হাড্ডি জোড়া লাগে গেল। একটু পরে ওই গাদাটা একটা পরিপূর্ণ জীবিত গাদা হয়ে গেল। উযাইর আলাইহিস সালাম এটা তাকায় তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ উযাইর, তুমি জানতে চেয়েছিলে মানুষ মৃত্যুর পরে আমি আল্লাহ কেমনে জীবিত করব, আমি আল্লাহ কিভাবে বানাইব। এই যে দেখছো এই গাদার হাড্ডি কিভাবে একত্রিত হয়ে গেল, গাদার শরীরে গোশত হয়ে গেল, গাদাটা আবার জীবিত হয়ে গেল। এই গাদাটা আজ থেকে 100 বছর আগে মারা গিয়েছে। এই যে গাদাটারে আমি আল্লাহ তাআলা যেমনে জীবিত করেছি, আমি আল্লাহ গাদাটা আমি যেমনে বানাইছি, এ উযাইর তোমার দেহ থেকে যে রূহটা বের করে নিয়ে গেছিল 100 বছর চলে গেল, আমি আল্লাহ আবার তোমার রূহ দিয়ে আবার তোমারে জীবিত করলাম। তোমারে যেইভাবে জীবিত করলাম ওই গাদাটারে যেইভাবে আমি আল্লাহ জীবিত করলাম, আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়া ছেড়ে যখন কবরে চলে যাবে, যখন মাটি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে ওই হাড্ডি থেকে আমার বান্দারে আমি আল্লাহ আবার জীবিত করব। বলেন আল্লাহ পারবে কে পারবে না? আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? আল্লাহর দ্বারা সম্ভব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উযাইর যাও যাও এবার তোমার বাড়িতে যাও। এবার উযাইর আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে রওনা, কারণ 100 বছর পরে বাড়িতে যাইতেছে। বাড়িতে এই নবীর উম্মত নিজের বাড়ি কেমন জানে, একটা বাড়ির সামনে গিয়া দেখে যে একটা বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া এই নবীর উম্মত বুঝা হইয়া বাড়ির সামনে দিয়া হাঁটতেছি। বুড়া মানুষ। উযাইর আলাইহিস সালাম ডাকতে বলে, বৃদ্ধ বাবা আপনি কে? আমার বাড়ির সামনে দিয়ে আপনি হাঁটতেছেন। এবার ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলে, আপনি কে? আমি তো উযাইর। এবার ওই বৃদ্ধ লোকটা, ওই যে বৃদ্ধ লোক ওইটা হলো উযাইর আলাইহিস সালামের সন্তান। ওই যে 18 বছর বয়স ছিল, মনে আসেনি? শুরু দিয়ে বলেছিল, মনে আছে? 18 বছরের অবস্থায় উযাইর আলাইহিস সালাম ওই যে 100 বছর ঘুমের মধ্যে চলে গেল। এবার উযাইর আলাইহিস সালাম গিয়া ওই বৃদ্ধরে জিজ্ঞাসা করে, আপনি কে? বৃদ্ধ ডাক দেয়া কয়, আপনি কে? আমি তো উযাইর। এবার ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া কয়, এটা কি কোন আপনার মাথা ঠিক আছে নি? আমার বাবা তো 100 বছর আগে মারা গেছে। 100 বছর আগে বাবা মারা গেছে, আপনি উযাইর আমার বাবা কেমনে হন? এটা আমার বিশ্বাস হয় না। কারণ এটা বিশ্বাস না হওয়ারই কথা, জুড়ে ঘন্টে কিনা। তাহলে ছেলের বয়স আগে ছিল 18 বছর, আর 100 বছর ঘুমে চলে গেল, তাহলে 100 আর 18 কত হয়েছে? তাহলে সন্তানের বয়স হইল 118 বছর, আর বাবার বয়স কত? 40 বছর। কত? ওই 100 বছর তো ঘুমে কাটাই দিছে, ওইটা তো এক্সট্রা আল্লাহ তাআলা তারে পরীক্ষা করছে। এই 100 বছর ধরা যাবে না, তাহলে আগে বয়স ছিল 40, ওই 40ই ধরা হবে। তাহলে সন্তানের বয়স কত? 118, আর উযাইর আলাইহিস সালামের বয়স কত? 40। তাহলে বাবার বয়স কম, সন্তানের বয়স কত? অনেক বেশি। আল্লাহ সব কিছু পারে কি পারে না? এই কারিশমা কার?
আল্লাহর। এবার ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, না না, আপনি আমার বাবা হবেন কেমনে? কারণ আমার বাবা 100 বছর আগে মারা গেছে, আপনি আমার বাবা হতে পারেন না। এবার ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, আপনি যদি আমার বাবা হন তাহলে আপনার একটা পরীক্ষা করব। পরীক্ষা? তো কি পরীক্ষা? আমার বাবার কাঁধের মধ্যে একটা তিল ছিল, একটা তিল ছিল। আপনার কাঁধে যদি তিল পাওয়া যায় তাহলে বুঝবো আপনি আমার বাবা। সুবহানাল্লাহ বলেন। এবার উজাইর আলাইহিস সালাম জামাটা খুইলা দিল। এবার সন্তান আয়েশা দেখে যে এই জায়গার মধ্যে তিল ছিল ওই জায়গায় এখনো তিল আছে। সুবহানাল্লাহ বলেন। এবার সন্তান মেনে নিল এটা তার বাবা। আর একটা দাসী ছিল বাড়িতে, ওই যে 20 বছরের দাসী, ও মুসলমান দাসীটা অন্ধ ছিল, অন্ধ। এই নবীর উম্মত উজাইর আলাইহিস সালাম এবার বাড়িতে যখন ঢুকবে দাসী ডাক দিয়া বলে, কে বাড়িতে প্রবেশ করতেছেন? উজাইর আলাইহিস সালাম উনি ডাক দিয়া বলে, আমি উজাইর। এ দাসী, তুমি কি আমার চিনো না? এবার দাসী ডাক দিয়া বলে, আপনি মিথ্যা কথা বলতেছেন, কারণ আমার বাড়ির মালিক উজাইর উনি তো 100 বছর আগে মারা গেছে, আপনি কেমনে উজাইর হইবেন? আপনি মিথ্যা কথা বলতেছেন। এবার উজাইর আলাইহিস সালাম ডাক দিয়া বলে, না আমি তো উজাইর। এবার দাসী ডাক দিয়া বলে, একটা পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি পাস করেন তাহলে মেনে নিব আপনি উজাইর। এবার ওই দাসী ডাক দিয়া বলে, কি পরীক্ষা? কারণ উজাইর আলাইহিস সালাম মুস্তাজাবুদ দাওয়া, উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, মানে যখন দোয়া করতেন সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি মানে কবুল হইতে দেরি হইতো না। এবার ওই দাসী ডাক দিয়া বলে, এ উজাইর, আপনি যদি উজাইর হন তাহলে আপনি যদি মুস্তাজাবুদ দাওয়া, উজাইরের মুস্তাজাবুদ দাওয়া ছিল, আপনি আমার চোখ অন্ধ, আমার চোখ যদি ভালো কইরা দিতে পারে তাহলে বুঝবো আপনি উজাইর, তাহলে মেনে নিব আপনি নবী, আপনি আমার মালিক। সুবহানাল্লাহ বলেন। এবার উজাইর আলাইহিস সালাম ওই দাসী চোখের সামনে দিয়া উজাইর আলাইহিস সালাম হাতটা দিয়ে একটু লাড়া দিল। লাড়া দেওয়ার পরে একটা বাতাস হাত থেকে আসলো। এই বাতাসটা ওই দাসীর চোখের মধ্যে গিয়া সাথে সাথে দাসীর চোখ দুইটা ভালো হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। কারণ উনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। এবার দাসীর চোখ কইলা দেখে যে উনি তো তার মালিক, বিশ্বাস হয়ে গেল। এই নবীর উম্মত এবার ঘরের মধ্যে প্রবেশ করার পর উজাইর আলাইহিস সালামের উনার বিবি ঘরের মধ্যে গিয়া দেখে একজন বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এবার উজাইর আলাইহিস সালাম রে দেখা উজাইর আলাইহিস সালামের বিবি মাথার মধ্যে কাপড় দেয় যে 40 বছরের একটা যুবক আসতেছে, এটা দেখা অবশ্যই তো কারণ নবীজির বিবি, অবশ্যই মাথার মধ্যে কাপড় দেওয়ার দরকার, পর্দা করার দরকার। এবার উজাইর আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও বৃদ্ধ, ও বৃদ্ধা, তুমি মাথার মধ্যে কাপড় দিতেছো কেন? আপনি বেগানা একটা পুরুষ, আপনারে দেখা আমার জন্য জায়েজ নাই। এবার উজাইর আলাইহিস সালাম বলে, আমি বেগানা পুরুষ না, আমি হইলাম উজাইর, তোমার স্বামী। সুবহানাল্লাহ। এবার উজাইর আলাইহিস সালামের বিবি ওটা মাইনা নেই না, বিশ্বাস করে না, কারণ ওই 100 বছর আগে মারা গেছে, 100 বছর পরে স্বামী আবার আসবে কোত্থেকে? কারণ মানুষ মৃত্যুর বয়ে সে তো আর জীবিত হয় না, সে আবার আমার স্বামী হয় কেমনে? এবার উজাইর আলাইহিস সালাম ওই বৃদ্ধ ওনার বিবির কাছাকাছি গিয়া বলতেছেন, ও বিবি, আমি যে উজাইর, তোমার বিশ্বাস হয় না? না, কিছু কথা বলি, এইগুলো যদি মেনে নাও তাহলে অবশ্যই বিশ্বাস হবে। তোমার আমার বিয়ে হয়েছিল অমুক মাসের এত তারিখ, তোমার বাবার নাম এইটা, তোমরা বোন ছিলা 3টা, তুমি 2 নাম্বার বোন। এইভাবে যখন সব বিস্তারিত বলতেছে উজাইর আলাইহিস সালাম, এবার উজাইর আলাইহিস সালামের বিবি কই, না, আমার স্বামী ছাড়া তো এগুলো অন্য কেউ জানে না। এবার বাসুর ঘরের যেই কিছু গোপন কথা থাকে, গোপন কিছু কাজ থাকে, এবার ওই গোপন কথাগুলো যখন
বিবিরে বলতেছে, এবার বিবির বুঝতে আর দেরি হয় নাই, সাথে সাথেই উজাইর আলাইহিস সালাম রে জড়ায় দিল, যেরকম সুবহানাল্লাহ, যে উনি আমার স্বামী। তাহলে এই ঘটনা বলার উদ্দেশ্য হইল উজাইর আলাইহিস সালাম উনি 100 বছর এক ঘুমের মধ্যে কাটাইছে। হে নবীর উম্মত, কেন আল্লাহ আবার জীবিত করছে? ওই যে উজাইর আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ মানুষ মৃত্যুর পরে মানুষ তো মাটির সাথে মিশে যায়, হাড্ডিগুলো মাটি হয়ে যায়, তাহলে ওই হাড্ডি থেকে ওই মাটি থেকে আল্লাহ মানুষ কেমনে আবার বানাইবা? এটা পরীক্ষা করার জন্য উজাইর আলাইহিস সালাম রে 100 বছর ঘুম পাড়াইয়া আল্লাহ রূহটা বের কইরা নিয়া আবার 100 বছর পরে রূহটা দিয়া আবার কিভাবে জীবিত করবে? ওই গাদার হাড্ডি দিয়া আল্লাহ আবার গাদারে বানাইয়া যেমন জীবিত কইরা আল্লাহ দেখাইছে, উজাইর আলাইহিস সালামের চোখ দিয়া রূহ দিয়া পুরো বডিটা কেমনে আবার জীবিত হইছে, এটা উজাইর আলাইহিস সালাম উনি নিজে দেখেছে। এবার উজাইর আলাইহিস সালাম বলে যে আল্লাহ তোমার দ্বারা সব সম্ভব, আল্লাহ আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি থেকে বানাইছি, আবার মাটিতে নিয়ে যাব, আমার মাটি থেকেই তোমাদেরকে উঠাবো। কিন্তু অনেক নাস্তিক বেঈমান তারা বলে যে মানুষ মারা যাওয়ার পরে কবর দেওয়ার পরে মাটি হয়ে যায়, 1-2 বছর পরে গেলে কবরের মধ্যে হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যায় না, আল্লাহ আবার মাটিকে কেমনে বানাবে? এরকম বলে কি বলে না? কত বলে কি বলে না? অনেক মানুষ বলে না, আল্লাহ নিজেই এই ঘটনা দিয়া উজাইর আলাইহিস সালামের এই ঘটনা দিয়া আল্লাহ তাআলা বুঝায় দিছে যে আমি আল্লাহ আবার জীবিত করব, কিন্তু কবর থেকে আবার উঠাবো। কিন্তু বান্দা, এই দুনিয়ার থেকে তুমি কবরের জন্য কি সামান বানাইছো? কবরের জন্য পরকালের জন্য তুমি কি নিয়ে যাইতেছো? একবার চিন্তা করো। আল্লাহ কিন্তু জীবিত করবে, মনে কইরো না মৃত্যুর পরে হিসাব নাই, মৃত্যুর পরে মাটি হয়ে যাইবা, মৃত্যুর পরে আর উঠবা না, এটা ভেবে থাকলে তুমি ভুল জগতে বাস করতেছো। আল্লাহ অবশ্যই আমাদেরকে আবার জীবিত কইরা আবার হিসাব নিবে, আবার হিসাব নিবে। 50 বছর হায়াত পাইয়া কি করেছো না করেছো, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, হালাল হারাম মেনে চলেছো কিনা, আল্লাহ সব কিছুর হিসাব আল্লাহ নিবে কি নিবে না? আল্লাহ সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নিবে। এই জন্য ওই কবরে যাওয়ার আগে আসুন আমরা সবাই কবরের প্রস্তুতি, কবরের সামান আমরা সবাই নেওয়ার চেষ্টা করি, জোগাড় করি, আল্লাহর হুকুম বিধান মতো চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়ে নাই পড়েনি।